কলকাতা শহর সংলগ্ন বাসুদেবপুর এলাকার ব্যস্ত বাজারে চলছিল প্রতিদিনকার মতোই চেনা দৃশ্য। হঠাৎ যেন থমকে গেল সময়। পুলিশের সাইরেন ঝটিকা অভিযান, লক্ষ্য তিতাস মণ্ডলের বাড়ি। সেখানেই নাকি ৩ জন বাংলাদেশি লুকিয়ে আছে, ঠিক যেন ১৯৭১ সালে যখন পাক হানাদাররা গ্রামের পর গ্রাম চষে ফেলে মুক্তিযোদ্ধাদের খোঁজে। পার্থক্য শুধু এই, এবার যারা ধরা পড়ল তারা মুক্তিযোদ্ধা নয়, তারা আওয়ামী লীগ নামক সাবেক রাষ্ট্রীয় দুর্নীতি চক্রের গোপন চরিত্র। অভিযানে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। আটক ৩ জনের মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২ উচ্চপদস্থ নেতা এবং একজন সাবেক পুলিশ সুপার। তারা হলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং পলাতক সাবেক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ। ৩ জনই বৈধ ভিসা ও পাসপোর্ট দেখাতে পারায় শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়। তবে তাদের গ্রেপ্তার না হলেও এই ঘটনাকে ঘিরে উভয় দেশে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক আলোচনার ঢেউ। স্থানীয়দের সূত্রে জানা গেছে তারা প্রায় ৫ মাস ধরে তিতাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে পেইং গেস্ট হিসেবে অবস্থান করছিলেন। জানা গেছে এর আগেও ওই বাড়িতে কিছু বাংলাদেশিদের আগমন প্রস্থান লক্ষ্য করা গেছে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও একই বাড়ির ভাড়াটিয়ে অনিরুদ্ধ বিশ্বাস জানান, ওরা চিকিৎসার জন্য এসেছে, বৈধ ভিসা পাসপোর্ট আছে। কিন্তু প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা, এমনকি একজন সাবেক পুলিশ সুপার কেন কলকাতার প্রান্তিক এক পাড়ায় গা ঢাকা দিয়ে থাকতে যাবেন? ভারতীয় গোয়েন্দা মহলে এক প্রকার অস্বস্তি তৈরি হয়েছে এই ৩ জনের পরিচয় নিয়ে। কারণ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোকে ঘিরে নানা সময়ে অবৈধ অনুপ্রবেশ, পাচার ও রাজনৈতিক আশ্রয়ের অভিযোগ উঠেছে, যার বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট থেকেছে প্রভাবশালী রাজনৈতিক চরিত্রেরা। এতদিন পর্যন্ত বাংলাদেশি পরিচয়কেই সন্দেহের চোখে দেখা হচ্ছে ভারতে, কিন্তু এখন দৃশ্যপট আরও দৃঢ়। আওয়ামী লীগ নেতা মানেই যেন এক ছদ্মবেশী রাজনৈতিক, যিনি দেশে অপরাধ করে ভারতে আশ্রয় নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন কলকাতা এখন হয়ে উঠেছে আওয়ামী পলাতকদের অস্থায়ী ঠিকানা। কানাডা, লন্ডন, মালয়েশিয়া তো রয়েছেই, কিন্তু ভিসাবিহীন দ্রুত পালানোর জন্য প্রতিবেশী ভারতের কিছু অঞ্চলে গড়ে উঠেছে এক প্রকার শেল্টার নেটওয়ার্ক। সামিউল জয়, ২১ টেলিভিশন।